কাল থেকে কেউ দাঁত মাজবে না, ঠিক আছে? বন্ধুরা এই ভিডিওটা দেখুন, পাশের ভিডিওটা। আমরা প্রতিদিন সকালবেলা যে ব্রাশ করি টুথব্রাশ দিয়ে, সেই টুথব্রাশটা আমাদের জীবনে কতটা ক্ষতিকারক এই অ্যাডের মাধ্যমে আমাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখুন আমাদের জীবনে কতটা ক্ষতিকারক, এমনকি মারণ রোগও হতে পারে এই টুথব্রাশের মাধ্যম দিয়ে। তাই এই ভিডিওটা দেখলে আমাদের জীবনে কিছুটা হলেও ভালো হবে। একটু মনোযোগ দিয়ে শুনুন। চোখ চাল ঠিক করে লাভ নেই, আমি যেটা বলছি সেটা তোমাদের শুনতে হবে, ঠিক আছে? কাল থেকে তাহলে কেউ দাঁত মাজবে না। না মানে আমি বলতে চাইছি যে কাল থেকে কেউ টুথপেস্ট দিয়ে দাঁত মাজবে না, সে যে টুথপেস্টই হোক, আয়ুর্বেদিক কি সাদা লাল যা হোক কেন, একটা একটা করে তোমাদের বলছি, কারণ শুনলে তোমরা অবাক হয়ে যাবে, বুঝেছো? তোমরা হয়তো জানো না, কিন্তু বড়রা অনেকেই জানে যে কারো যদি হঠাৎ করে বাড়িতে হার্ট অ্যাটাক হয়ে যায়, একটা ওষুধ দেওয়া হয় সরবিট্রেট। সেই সরবিট্রেট কতক্ষণে কাজ করে জানো? শুনে তোমরা অবাক হয়ে যাবে। জিভের তলায় রাখলে মাত্র 7 সেকেন্ডে। তার মানে ভেবে দেখো, টুথপেস্টে যে কেমিক্যাল গুলো রয়েছে সেগুলো তো তার মানে ইজিলি আমাদের ব্লাডে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। একটা টুথপেস্ট যতই আয়ুর্বেদিকই লেখা থাকুক আর নর্মাল টুথপেস্টই হোক, ফেনা হচ্ছে মানে তাতে নিশ্চয়ই কিছু কেমিক্যাল রয়েছে। কি কি কেমিক্যাল রয়েছে এতে তো লেখা রয়েছে, আমি তোমাদের বলি, বেসিক কিছু কেমিক্যাল ছাড়া কিন্তু টুথপেস্ট হয় না। তার মধ্যে সোডিয়াম লরিয়াল সালফেট, যেটাতে ফেনা হয় আর কি, আর আমাদের খুব ভালো লাগে, সেটা কিন্তু ডিটারজেন্টও ব্যবহার করা হয়। আর সেটা আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না। ইনফ্যাক্ট সেটা তৈরি করতে গিয়ে মাঝে মাঝে ডাইঅক্সিন তৈরি হয়ে যায়, সেটা আবার কার্সিনোজেনিক, মানে তাতে ক্যান্সার হয়। আর কি থাকে? এতে থাকে সোডিয়াম মনোফ্লুরোসালফেট, যেটা বলে যে নাকি ক্যাভিটি হবে না, এটা দাঁত ক্ষয়ে যাওয়ার আগে আটকাবে। আচ্ছা একটা জিনিস ভেবে দেখো, যে ফ্লোরাইডটা আমরা মুখ থেকে কুলকুচি করে ফেলছি কলের মধ্যে, কলের জলে ফেলছি, সেটা তো ড্রেনের মধ্যে যাচ্ছে, গিয়ে কোথায় মিশছে, নদীতে পুকুরে মিশছে। সেই জলটা আমাদের তো ওয়াটার বডির বাস্তুতন্ত্র, সেটাকেই তো ড্যামেজ করছে। সেই মাছ খাচ্ছে, মাছের জলে মিশছে, লাস্টে সেটা কি হচ্ছে, আমরাই তো খেয়ে নিচ্ছি। আর সমস্যাটা কি জানো, আমিও ছোটবেলা না মাজন খেতে খুব ভালোবাসতাম টুথপেস্ট। ইনফ্যাক্ট অনেক বাচ্চাও না ভালোবাসে, মিষ্টি মিষ্টি, বেশ ঝাঁজ আছে। আলটিমেটলি কি হয় জানো, আমাদের শরীরে অনেক সমস্যা বেড়ে যায়। তাহলে সলিউশন কি, পথ কি? আছে তো পথ, একটুখানি চোখ কান খোলা রাখতে হবে। তোমরা এবার ঘরেই টুথপেস্ট বানাবে। কি কি লাগবে তোমাদের? বাচ্চাদের টুথব্রাশ করতে গেলে বাচ্চারা অলরেডি খেয়ে নেয়। এই টুথব্রাশ থেকে কি এমনকি ক্যান্সারও হতে পারে, সেইটা দেখানোর চেষ্টা করছে। তাই আমরা যারা বাচ্চাদেরকে টুথব্রাশ করাবো, যাদের বাচ্চারা খেয়ে নেয়, বা এই নিয়মগুলি মেনটেন করে যদি আমরা টুথব্রাশটা করাই তাহলে খুব ভালো হবে। বলছি দাঁড়াও, আমি সবকিছু তোমাদের জন্য এনেছি, এক এক করে তোমাদের দেখাবো, তোমরা একটু আমাকে হেল্প করো। আর এই সব কটা জিনিস তোমাদের ঘরে পাওয়া যাবে। আর একটু হলুদটা দে তো। কি এটা পাও তো ঘরে? আচ্ছা, আর দেখো নুনটা দেখি, নুন তো পাও। বিমল তাড়াতাড়ি দে। হলুদ, নুন, এটা আর হলো গিয়ে লবণ, ঠিক আছে? এইটা সম পরিমাণ নিয়ে তোমরা মিশিয়ে ব্যবহার করতে পারো। আর যদি খুব নোনতা নোনতা লাগে তাহলে তো তোমাদের কাছে মধু ইজিলি পাওয়া যায়, একটু মধু মিশিয়ে বেশ ব্রাশে নিয়ে মধুটা আর হামান দিস্তাটা নিয়ে আয় তো। হয়ে গেছে, এটা গুঁড়ো। এবার তোমাদের বানানোটা শেখাচ্ছি, খুব সহজ। দেখো, হলুদটা একটু বেশি নেবে তোমরা, ঠিক আছে? বলে সবাই সমপরিমাণ, কিন্তু আমি হলুদটা বেশি নিই, আমি তো এটাই ব্যবহার করি, খরচাও কম হয়, সত্যি কথা বলছি, আর দাঁতও খুব ভালো থাকে। দেখো, দেখতে পাচ্ছ? আর বাকিটা নেব লবঙ্গ। সব ভারী গুঁড়ো হয়েছে, তোমার বাড়িতে শিলনোড়া একটু ভালো করে গুঁড়ো করে নেবে, ঠিক আছে? তোমাদের বোঝার জন্য, সুবিধার জন্য আমি কি করেছি জানো, আমি একটা কাঁচের বোতল নিয়ে এসেছি। এইবার এইটাকে মেশাবে ভালো করে। অনেকে কি ভাবে জানো, হলুদ দিয়ে দাঁত মাজলে বোধহয় দাঁত হলুদ হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো, এতে যা যা রয়েছে দেখবে তোমরা, দাঁতটা ব্রাশ দিয়ে মাজার পর একটু আঙুল দিয়ে জাস্ট ডলে নিতে হবে, ব্যাস। দেখবে যে কোনো ক্ষতিকারক কেমিক্যাল তো তোমাদের পেটে যাবেই না। আর দুবেলা যদি এটা দিয়ে দাঁত মাজো, দেখবে তোমাদের কোনো দাঁতের সমস্যা থাকবে না। শীতকালে খুব হয় না দাঁতে ব্যথা, কিচ্ছু নাই, মাজনটা নিয়ে দাঁতের মধ্যে গুজে রেখে দেবে, দেখবে যে সব ব্যথা সেরে গেছে। আর তোমাদের বাড়িতে তো পেয়ারা পাতা রয়েছে, পেয়ারা গাছ রয়েছে, দেখতে ইচ্ছে পেয়ারা পাতা, বা এইসব কিছুই নেই, পেয়ারা পাতা। এদিকে দাঁত ব্যথা করছে বা দাঁত শিরশির করছে,
পেয়ারা পাতা যদি জলে ফুটিয়ে সেই জলটা দিয়ে মুখ কুচি করো, দেখবে ব্যথা গায়ে। সত্যি বলছি, করে দেখো তোমরা। বা পেয়ারা পাতাটা একটু ধুয়ে নিয়ে চিবোবে, ঠিক আছে? আরেকটা কাজ করতে পারো, নিম দাঁতন দিয়েও দাঁত মাজতে পারো। এবার দেখি আমাদের মাজনটা তো তৈরি হয়ে গেল। বাড়িতে যদি তুমি মনে করো ব্রাশ দিয়ে মাজবে, কিভাবে নেবে? আমি যেটা করি, এরকম করে হাতের মধ্যে নিই বা ব্রাশে এইভাবে নিই, আর তার সঙ্গে একটু সর্ষের তেল, কারণ যদি ড্রাইতে মানে শুকনোতে অসুবিধা হয়, একটু সর্ষের তেল দিয়ে মাজবে। সর্ষের তেল নিয়ে নিতে পারো, 1 ফোঁটা নারকেল তেল নিয়ে নিতে পারো, আর মিষ্টি মিষ্টি করতে চাইলে 1 ফোঁটা মধু নিয়ে নিতে পারো। তোমরা বাড়িতে গিয়ে সবাইকে বলবে কিন্তু এইভাবে ম্যাম বলেছে।